এই মুচি, আমার জুতাটা পালিশ করে দে তো। জি স্যার। আরে বন্ধু, তুই কেমন আছিস বন্ধু? আর বন্ধু, তুই জানস তোরে না শহরের পোশাকে খুব ভালো লাগতাছে। তোর এত বড় সাহস, সামান্য একজন মুচি হয়ে তুই আমার শরীরে হাত দিচ্ছিস? ফকিরের বাচ্চা! বাহ ফারুক বাহ, তুই সেই খেল দেখাইলি। আর অতীত কি আর মানুষ মনে রাখে, তাই না রাফি? বল। তাই তো। তোদের একটু পালিশ করে দাও তো। জি মামা। মামা এতক্ষণ লাগে? মামা ভালো করে কাজ করতে গেলে তো একটু লেট হইবই। আচ্ছা আচ্ছা বলো। এই নেন মামা। নাও। ঠিক আছে। এই মুচি, আমার জুতাটা পালিশ করে দে তো। জি স্যার। আরে বন্ধু, তুই কেমন আছিস বন্ধু? আরে এটা কেডা? ভাবি নাকি? হোয়াট ইজ দিস? কে তোর বন্ধু? আরে বন্ধু, তুই আমার চিনবার পারতাছস না? আমি ফারুক। তুই না আমার সেই ছোট্টবেলার বন্ধু। আর তুই রাফি না? হ্যাঁ, আমি মিস্টার রাফি। আর কে তোর বন্ধু? আমি কোনো ফারুক টারুককে চিনি না। আরে বন্ধু, তুই আমার লাগে মজা করতেছস তাই না? তুই আমার ভুলতেই পারস না? আমরা সেই ছোট্ট থেকে একসাথে বড় হইছি। আর বন্ধু, তুই জানস তোরে না শহরের পোশাকে খুব ভালো লাগতাছে। তোর এত বড় সাহস, সামান্য একজন মুচি হয়ে তুই আমার শরীরে হাত দিচ্ছিস? ফকিরের বাচ্চা! মুচির বাচ্চা মুচি, তোদের কোনো কমন সেন্স নেই। তোদের মতো কিছু গাইয়া খ্যাত ফকির মিসকিনদের জন্যই আমি গ্রামে আসি না। সেই ছোটবেলায় দু একদিন দেখা হয়েছে কি না হয়েছে, সেজন্য বন্ধু বানিয়ে ফেলেছিস। এই নে টাকা, টাকার জন্য তো বন্ধু বন্ধু করছিস। আর শোন, সবাই কিন্তু আমার মতো না যে শুটকুট পরা টাকাওয়ালা দেখে বন্ধু বানিয়ে ফেলবি আর আমার মতো 1000 টাকার নোট তোর মুখে ছুঁড়ে মারবি। আরে বন্ধু, তুই এগুলা কি কইতাছস? আমি তোর টাকা পয়সা আর এই দামি পোশাক দেখা বন্ধুর পরিচয় দিতাছি? আরে বেঈমান, আমি তোরে নিজে না খাইয়ে আমার টিফিনের টাকা জমা কইরা তোরে খাতা কলম কিনা দিছি। আরে বেঈমান, তোর মনে নাই শেষ পর্যন্ত আমার সৎমার গহনা পর্যন্ত বিক্রি কইরা তোর পরীক্ষার ফিস দিছিলাম? আর সেই চুরির দায়ে আজ এই ফুটপাত হইছে আমার ঠাই। আর তুই এই দিলি তার প্রতিদান? আরে বাদ দে, অতীত কখনো মানুষ মনে রাখে না। বাহ ফারুক বাহ, তুই সেই খেল দেখাইলি। আর অতীত কি আর মানুষ মনে রাখে, তাই না রাফি? বল। তাই তো। জয়, তুই এইগুলা কি কইতাছস? কি বলছি মানে? আরে তুই তো একটা চোর। নিজে পড়াশোনা না করে মায়ের গহনা চুরি করে বন্ধুকে পড়াশোনা করিয়েছিস। আরে এই তো তোর প্রতিদান পাওয়ার কথা ছিল। আরে পাগল শোন, পর কখনো আপন হয় না, পর পরেই থাকে। আরে স্বার্থবাজ রাফি, সরি জনাব রাফি, তোর বাবা মা তোর জন্য যা করেনি তোর এই বন্ধু করেছে। আর তুই তুই আজ 2 পয়সা কামিয়ে তোর এই বন্ধুকে ভুলে গেলি? থাক বন্ধু, ওরা আর কিছু কইস না, তাইলে তো ও কষ্ট পাইব। আর ও কষ্ট পাইলে ওই কষ্টটা আমি সহ্য করতে পারবো না। আসলে আমি বুঝতে পারি নাই, ও তো ছাড় মানুষ। আর আমি বুঝবই কেমনে ক? আমি তো একটা গ্রামের অশিক্ষিত খ্যাত মুচি মানুষ। আচ্ছা স্যার, আমি আপনার অনেক সময় নষ্ট করছি, এই জন্য আমি সরি। স্যার আপনারা যান, ম্যাডাম যান, আপনারা ভালো থাকেন, যান।
সরি বন্ধু, আমি আসলে যা করেছি ভুল করেছি। টাকার অহংকারে আমি অন্ধ হয়ে গিয়েছিলাম। প্লিজ তোমাকে ক্ষমা করে দে। আরে স্যার, এইগুলো আপনি কি কইতাছেন? প্লিজ ফারুক, আমাকে আর স্যার বলে লজ্জা দিস না। প্লিজ আমাকে ক্ষমা করে দে। আরে বন্ধু, তুই আমার পা ধরতাছস কেন? বন্ধু, তোর স্থান তো আমার পায়ে না, আমার এই বুকে। আরে তোরা কি একজন আরেকজনকে এইভাবে জড়িয়েই ধরে থাকবি, নাকি রাফি অনেকদিন পর আসলো, ওকে নিয়ে একটু ভালো মন্দ খাবারের আয়োজন করতে হবে না? হ বন্ধু, তোর একটু খারাপ, আমি এই জিনিসগুলো একটু গুছাই নিই, তারপর বাজারে গিয়া বড় একটা রুই মাছ কিনবো। আর তুই না রুই মাছের মাথাটা অনেক পছন্দ করস, আচ্ছা তুই একটু খারাপ, আমি জিনিসগুলো গুছাই নিই। এই বন্ধু দাঁড়া, এগুলো গোছাতে হবে না। আর আজকে থেকে তোর কোনো মুচির কাজ করতে হবে না। তোর যা যা লাগবে সব আমি দেবো। আর হ্যাঁ চল, অনেকদিন ধরে দুই বন্ধু একসাথে বসে খাই না, আজকে মজা করে খাবো। চল চল। চল।